বাংলাদেশ দল একটা ম্যাচ জিতেছে ঐতিহাসিকভাবে। বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বড় জয়, টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় অফসেট বা সবচেয়ে বড় ঘটনা বলা হচ্ছে ওটাকে। দ্বিতীয় ম্যাচে উল্টাটা ঘটেছে। বাংলাদেশ দল প্রথমবারের মতো, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটা টেস্টে 2 ইনিংসে 100-র নিচে অল আউট হয়েছে। এটাও এর আগে কখনোই বাংলাদেশ দল হয়নি। তার মানে দুই ধরনের অভিজ্ঞতা নিয়ে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ দল ব্যাক করছে। এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ দল কী শিখলো এখানে, যেটা হয়েছে আবারও কি হবে। দেখুন, 2003 সালে বাংলাদেশ দল অস্ট্রেলিয়া ট্যুর করেছে। আমরা সেই ঘটনাগুলো নতুন করে জেনেছি এইবার যখন বাংলাদেশ দল অস্ট্রেলিয়া সফর করেছে, যে ওই সময় ওই দলটা বাংলাদেশ দলকে রেসপেক্ট দিয়েছে, শিখেছে। এবং ওই সময় স্টিভ ওয়া বাংলাদেশের অধিনায়ককে বলেছিলেন, মানে খালেদ মাহমুদ সুজনকে বলেছিলেন যে তোমরা কি শিখেছো সেটা টের পাবে বা এটার প্রতিফলন পাবে পরের সিরিজে। আর বাংলাদেশ দল পরের সিরিজ খেলেছিল মুলতানে অথবা পাকিস্তানে, টেস্ট খেলেছিল। আমরা সবাই জানি যে ওখানে বাংলাদেশ দল টেস্ট একেবারে জিতেই গিয়েছিল, এমন ধারাবাহিকতা ছিল। এবং ওই সময়টাতে বলা হয় বাংলাদেশের ক্রিকেটের উত্থান, যে আস্তে আস্তে বাংলাদেশ দল উপরে উঠে যাচ্ছে। তার মানে অস্ট্রেলিয়াতে একটা ব্যর্থ মিশন শেষ করে বাংলাদেশ দল অন্য সিরিজগুলোতে কাজে লাগাতে পেরেছে। ওই সফরে বাংলাদেশ দল 2টা ম্যাচ খেলেছে, 2টাতেই ইনিংস ব্যবধানে হেরেছিল, বাজেভাবে হেরেছিল, কিন্তু কাজে লেগেছিল। এখন কি কাজে লাগবে? এই যে 23 বছর পর বাংলাদেশ দল টেস্ট খেলে আসলো, কাজে লাগবে। মানে এত বছর পর যখন খেলেছে তার মানে কাজে লাগবে, এবং জয় পেয়েছে, কাজে লাগবে। এটা আমরা কীভাবে বুঝবো? দেখুন, বাংলাদেশের খেলা আছে সামনে। বাংলাদেশ দলের একটা টেস্ট খেলতে পারে আফগানিস্তানের বিপক্ষে, এটা আয়োজন করবে বিসিবি, কারণ ভারত না আসলে ওই সময়টাতে বাংলাদেশ দলকে ব্যস্ত রাখতে চায়, কোনোভাবেই ফ্রি রাখতে চায় না। একটা টেস্ট আর 3টা ওডিআই অথবা টি-20 হওয়ার কথা, সেটা আমিরাতে। যদি সেটা হয় সেখানে একটা টেস্ট খেলবে। এরপরে বাংলাদেশ দল আরও 3টে সিরিজ খেলবে এবারে টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে। একটা হচ্ছে উইন্ডিজের এগেনস্টে ঘরের মাঠে, ইংল্যান্ডের এগেনস্টে ঘরের মাঠে, সেটা সামনের বছর, আর সাউথ আফ্রিকা সিরিজে। আমার মনে হয় আমরা টের পেয়ে যাব যে বাংলাদেশ দল 2003 সালে পড়ে আছে নাকি 2026 সালের শান্ত দল এটা হয়েছে। কারণটা হচ্ছে, যদি আফগানিস্তান সিরিজে আমরা জিতলাম, একটা ম্যাচ জিতলাম, বা খারাপ করলেও এত তাড়াতাড়ি আমরা ইম্প্যাক্টটা ভুলে না যাই, আমরা জিতেছি, দারুণ খেলেছি। কিন্তু উইন্ডিজ সিরিজ যেটা বাংলাদেশ মাটিতে হবে, সেটা সাথে সাউথ আফ্রিকা সিরিজ, এই দুটোতে চোখ রাখতে হবে। যদি দারুণ কিছু করে ফেলে, যদি ধারাবাহিকতা থাকে, দারুণ কি, বাংলাদেশ দল তো হারতেও পারে, যে কোনো দল হারতেই পারে। কিন্তু এই যে এক টেস্টে আমরা আকাশচুম্বী ভালো পারফর্ম করলাম আর একটা মাটিতে নেমে গেলাম, এটা বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশ দল ঘরের মাঠে পাকিস্তানকে হারালো দারুণভাবে, পরের ম্যাচে গিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে হেরে গেল 2.5 দিনে। হয় না? হয়তো। তো বাংলাদেশ দল এখানেই পড়ে থাকলো নাকি অস্ট্রেলিয়ার বিপক্ষে 23 বছর পর সিরিজ খেলে কিছু শিখলো? মানে ওই যে 3 সালে যে ইম্প্যাক্টটা ছিল, সেই ইম্প্যাক্টটা এখানে নিতে পারলো বা নেওয়া গেল কিনা, সেটা হয়তো বা ওই 2টা সিরিজে আমরা টের পাবো। এরপরে ইংল্যান্ড সিরিজ আছে। ইংল্যান্ড সিরিজে ভালো করলে, ওই যে বলা হয় না যে বাংলাদেশ দল টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে, ফাইনাল না খেলুক অন্তত 4 থেকে শেষ করা, 3 থেকে শেষ করার অপশন কিন্তু আছে। নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা তারা পয়েন্ট হারাবে, তাদের খেলা অস্ট্রেলিয়ার সাথে আছে, ভারতের সাথে আছে, ভারতও পিছিয়ে আছে, কিন্তু বাংলাদেশ দল পয়েন্ট হারাবে কার সাথে? ঘরের মাঠে ইংল্যান্ডকে আমরা হারিয়েছি আগে, ড্র হয়েছে সিরিজ। ঘরের মাঠে আমরা উইন্ডিজকে টেস্টে হারিয়েছি, ড্র হয়েছে সিরিজ। আমরা ঘরের মাঠে অনেক বড় বড় দলকে হারিয়েছি না, হারিয়েছে। কিন্তু এখান থেকে শিক্ষা নিয়ে আমরা যদি সাউথ আফ্রিকায় ভালো করতে পারি, তাহলে একটা টেস্ট জিততে পারি, তাহলে 3টে টেস্ট ড্র যদি করতে পারি, বা 2টা টেস্ট ড্র, একটা টেস্ট সিরিজ ড্র, একটা টেস্ট জিতে গেলাম, মানে একটা টেস্ট সিরিজ জিতলাম, 2টা টেস্ট সিরিজ ড্র করলাম, সম্ভব না? অবশ্যই সম্ভব, যদি আমরা এই আত্মবিশ্বাস কাজে লাগাতে পারি, এইখানে যা শিখলাম কাজে লাগাতে পারি। তো আমরা কাজে লাগাতে পারলাম কি পারলাম না, শিখলাম কি শিখলাম না, সেটা জানা যাবে পরের এই 3টা সিরিজে। আর যদি না পারি ভাই, যদি না পারি কাজে লাগাতে, তাহলে আর কোনো আশা করে লাভ নেই। এত বড় একটা জয়ের পরেও, এত ভালো খেলেও যদি আমরা কাজে লাগাতে না পারি, হ্যাঁ, 2.5 দিন না, 1.5 দিনে বাংলাদেশ টেস্ট হেরেছে, আপনি বলতে পারেন। সাউথ আফ্রিকাও কিন্তু অস্ট্রেলিয়া মাটিতে গিয়ে 2 দিনে টেস্ট হেরেছে, এটা হয়, এটা হতে পারে। জঘন্য খেলেছে বাংলাদেশ দল, উইকেট দিয়ে এসেছে বাংলাদেশ দল, উইকেট কন্ডিশন বোঝেনি, ঠিক আছে, সব ঠিক আছে, আমি সব মেনে নিচ্ছি। কিন্তু শেখার যেটা আছে সেটা নিতে পেরেছে কিনা, সেটা আমরা হয়তো পরের সিরিজগুলো জানতে পারবো। যদি না পারে, তাহলে বাংলাদেশ দল কখনোই আর ধারাবাহিক হবে না। এখান থেকেও যদি না হতে পারে বাংলাদেশ দল, আর কখনোই হবে না। অনেকে আশা করেছি আমরা যে অস্ট্রেলিয়াকে আমরা টেস্ট হারিয়েছি, টেস্ট ওদের মাটিতে, সামনে লর্ডসে খেলা আছে ইংল্যান্ডের এগেনস্টে, মানে ইংল্যান্ডের এগেনস্টে ইংল্যান্ডের মাটিতে খেলা, জিতবো কি আমরা? সেই স্বপ্নও দেখা হচ্ছে, সেই আশাও করা হচ্ছে, তাই না?
তো সেই আশা যদি করতেই চাই আমরা, সেটা কিন্তু ওই যে সামনের সিরিজগুলো আছে সেখানে আমরা জানতে পারবো। যদি ধারাবাহিক হতে পারি খুবই ভালো, এটাই বেস্ট সুযোগ ধারাবাহিক হওয়ার, টেস্ট ক্রিকেটটাকে অন্য একটা লেভেলে নিয়ে যাওয়ার। যদি না পারি তাহলে বাংলাদেশের কখনোই ভালো হতে পারবো না, কখনোই ভালো দল হতে পারবে না, কখনোই টেস্টে ওই যে অন্য দলকে ভয় দেখানো, অন্য দলরা সময়ের সাথে নেবে, ভালোভাবে নেবে, কখনোই সেটা হবে না, ওই আগের মতোই হয়ে থাকবে। আপনাদের কি মনে হয় জানাবেন। ধন্যবাদ।